আজ সোমবার শিবের পুজোর মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার অভিযান শুরু করছেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। আর সেই অনুযায়ী হালিশহর বলদেঘাটা অঞ্চলে একটি শিব মন্দিরে তিনি আসেন পূজা করতে, কিন্তু এখানে তালা দেওয়া থাকায় এবং তালা দেওয়া রয়েছে, ফলে তিনি মন্দিরের ভেতরে গিয়ে পুজো করতে পারছেন না। আর তালা দিয়ে রাখার অভিযোগ উঠেছে হালিশহর পৌরসভার বিরুদ্ধেই, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে এই মন্দিরটি তালা দিয়ে রাখা হয়েছে। আর এই ঘটনার পরেই তালা দিয়ে থাকায় ভেতরে মন্দিরে পুজো করতে না পারায় তিনি কিন্তু বাইরেতেই একটি মাটির শিব মূর্তি তৈরি করে সেখানে পুজো করছেন। হালিশহরের যে বলদেঘাটা অঞ্চলে শিব মন্দির রয়েছে সেখানে কিন্তু মন্দিরের বাইরে পুজো করছেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস এবং তার সঙ্গে তার বিজেপি কর্মীরা সমর্থকরা রয়েছে। এবং এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। চৈত্র মাসের সোমবার শিবের পুজোর দিন, আর এই শিবকে পুজো দিয়েই নিজের নির্বাচনী প্রচার করতে চেয়েছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। কিন্তু হালিশহর বলদেঘাটা অঞ্চলে এই শিব মন্দিরে পুজো দিতে এসে তাকে বাইরে পুজো করতে হলো কেন? কি বলছেন সুদীপ্ত দাস? বাইরে পুজো করতে হলো কেন মন্দিরের বাইরে? বাইরে তালা মেরে রেখেছে যে শিব মন্দিরে তৃণমূল কংগ্রেস, একদম সরাসরি তৃণমূল কংগ্রেস প্রতিদিন মন্দিরটা খোলা থাকে। এবং যে এখানে আজকে সকালে আমরা যেহেতু পুজো দিতে আসবো, এগুলো আগে থেকে প্রচার হয়, আমাদের দিতে হয়, সেগুলো শিডিউল প্রশাসনকে জানাতে হয়, জেনেছে বন্ধ করে রেখেছে, মানে পুজোটাও করতে দেবে না। তৃণমূল কংগ্রেস এক অদ্ভুত, মানে এই অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা পার্টি। এটা কি পার্টি না কি যে এটা হয়, মানে এ কিমাকার জিনিস আমরা মানুষ বুঝতে পারছে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনারা তো জানেন যে এই মন্দির নিয়ে একটা বিতর্কিত ঘটনা ঘটেছিল এবং হালিশহরে এরকম দুই একটা তখন বিতর্কিত ঘটনা ঘটেছিল। আমরা এই মন্দিরটা কোনোদিনই আগে তালা দিতাম না, মন্দিরটা 24 ঘন্টাই খোলা থাকতো। তো তারপর পৌরসভা থেকে সিদ্ধান্ত হয় যে পৌরসভা এটাকে তালা দিয়ে রাখবে, ঠিক আছে, এবং যার যখন দরকার পৌরসভাকে আবেদন করবে, পৌরসভা তার ভিত্তিতে তাকে চাবি হ্যান্ড ওভার করবে, বা ওটা আবেদন করতে হবে পৌরসভাকে। আর এই মন্দিরের পুজো দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বীজপুর বিধানসভা কেন্দ্র এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত হতে শুরু করেছে। আর যদিও এই মন্দির আটকে রেখে কোনোভাবেই নির্বাচনে তাকে আটকে রাখা যাবে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস।